আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের সপ্তম পৃষ্ঠা সম্পর্কে। লক্ষ্য করি, সপ্তম পৃষ্ঠার শুরুতেই বলা হয়েছে সারসংক্ষেপ। মানুষ শক্তি পাওয়ার জন্য পরিবেশের বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। মূলত মানুষের কার্যক্রম, চলাফেরা এবং জৈবিক চাহিদা পূরণের জন্য শক্তি প্রয়োজন, এবং এই শক্তি আসে খাদ্য থেকে। তবে মানুষ সরাসরি খাদ্য উৎপাদন করতে পারে না। এর জন্য মানুষকে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করতে হয়। খাদ্যের জন্য মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবেশের উপর নির্ভরশীল। এই যে মানুষ খাদ্য গ্রহণ করে, এর জন্য মানুষকে সরাসরি অথবা অন্য কোনো মাধ্যমে পরিবেশের উপরেই নির্ভরশীল করতে হয়, কেননা মানুষের প্রয়োজনীয় খাদ্য অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী পরিবেশেই থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি খাদ্যের মাধ্যমে শক্তির প্রবাহ। বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য সকল জীবের শক্তি প্রয়োজন। জীব বলতে যাদের জীবন রয়েছে তাদেরকে জীব বলা হয়। অর্থাৎ উদ্ভিদ হোক অথবা প্রাণী, সকল জীবেরই বেঁচে থাকার জন্য ও বৃদ্ধির জন্য শক্তির প্রয়োজন হয়। তবে উদ্ভিদ ও প্রাণীভেদে এই শক্তি সংগ্রহের উপায়টা ভিন্ন ভিন্ন। যেমন উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে নিজের খাদ্য নিজেই তৈরি করে। এই খাদ্য উদ্ভিদের প্রয়োজনীয় শক্তি যোগায়। উদ্ভিদ সূর্যের আলো থেকেই এই শক্তি পেয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলেই উদ্ভিদের খাদ্য উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে জেনে এসেছি। লক্ষ্য করো, উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে বাতাসের কার্বন ডাই অক্সাইড এবং ভূগর্ভ থেকে পানি সংগ্রহ করে নিজের শরীরেই খাদ্য উৎপাদন করে। মূলত তার শরীরে এই যে খাদ্য উৎপাদন হয় তা সূর্যের আলোর কারণেই হয়ে থাকে। আবার প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এর অর্থ হচ্ছে প্রাণীর শরীরে উদ্ভিদের মতো নিজে থেকেই খাদ্য উৎপাদন হয় না। এর জন্য প্রাণীকে খাদ্য গ্রহণ করতে হয়। বেঁচে থাকার জন্য তাদের অবশ্যই উদ্ভিদ বা অন্য প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করতে হয়। এভাবে খাদ্যের মাধ্যমে শক্তি প্রবাহিত হয়। শক্তির প্রধান উৎস সূর্য। নিজে নিজে খাদ্য তৈরির সময় এই শক্তি উদ্ভিদ দেহে প্রবাহিত হয়। এরপর প্রাণী, উদ্ভিদ বা উদ্ভিজ্জ উপাদান খাদ্য হিসেবে গ্রহণ করলে শক্তি প্রাণীদেহে পরিবাহিত ও সঞ্চিত হয়। আমরা সকলেই জানি সূর্য সকল শক্তির আধার, কিন্তু এই সূর্যের আলো থেকে উদ্ভিদ সরাসরি খাদ্য তৈরি করতে পারলেও প্রাণী তা পারে না। এর জন্য প্রয়োজন হয় শক্তি প্রবাহ। শক্তির প্রবাহটি নিচের চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। প্রথমে আমরা চিত্রটি ভালোভাবে লক্ষ্য করি এবং এখানে দেওয়া বিভিন্ন অ্যারো চিহ্নের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি শক্তি কোথা থেকে কোথায় প্রবাহিত হচ্ছে। প্রথমে সূর্য থেকে বিভিন্ন ধরনের উদ্ভিদে শক্তি সরবরাহ হয়। মূলত সূর্য থেকে প্রবাহিত শক্তি এই সমস্ত উদ্ভিদে জমা হয়। এরপর উদ্ভিদ থেকে শক্তি আসে বিভিন্ন ধরনের প্রাণীতে, কারণ প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। খাদ্য গ্রহণ করার কারণে এই শক্তি প্রাণীদেহে জমা হয়। আমরা চিত্রে দেখতে পাচ্ছি হরিণ, মানুষ ও খরগোশ উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করছে, যার ফলে উদ্ভিদের গ্রহণকৃত শক্তি এ সমস্ত প্রাণীর শরীরে সরবরাহ হচ্ছে। আবার এই খরগোশকে খাদ্য হিসেবে গ্রহণ করছে একটি পাখি, যার ফলে খরগোশের দেহে জমাকৃত শক্তি পাখিতে সরবরাহ হচ্ছে। আমরা আরও লক্ষ্য করি হরিণ আবার ঘাস খায়, যার ফলে ঘাস তথা উদ্ভিদ থেকে শক্তি এদের দেহে সরবরাহ হয়। আবার হরিণকে খাদ্য হিসেবে গ্রহণ করছে বাঘ। একই সঙ্গে গরুকেও খাদ্য হিসেবে গ্রহণ করছে বাঘ সহ বিভিন্ন ধরনের মাংসাশী প্রাণী, যার ফলে গরু ও হরিণের দেহে জমাকৃত শক্তি এ সমস্ত পশুর দেহে সরবরাহ হচ্ছে। আবার বাঘ ছাড়াও মানুষ ও এ সমস্ত তৃণভোজী হরিণ ও গরুকে খাদ্য হিসেবে গ্রহণ করে, যার ফলে একইভাবে এদের দেহের জমাকৃত শক্তি মানুষের দেহে সরবরাহ হচ্ছে। এই হচ্ছে শক্তির প্রবাহ। এভাবেই সূর্যের আলো থেকে পাওয়া শক্তি সকল প্রকার উদ্ভিদ ও প্রাণীর মধ্যে প্রবাহিত হয়। তাহলে আশা করি সূর্য থেকে জীবে কিভাবে শক্তি প্রবাহ হয় তোমরা বুঝতে পেরেছো। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।
ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।